কিচেন রুমের সামনে যেতেই অদ্ভুত ধরনের একটা আওয়াজ কানে ভেসে আসছে। আমার মনে হচ্ছে ভিতরে কোনো কিছু চলছে। এর জন্য আগ্রহ নিয়ে কিচেন রুমের ভিতরে একটা উকি দিলাম। ভিতরে একদম স্পষ্ট দেখা যাচ্ছে আমার সৎ বাবা আমার চাচাতো বোনকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে, আর ওপর দিকে আমার চাচাতো বোন হাসাহাসি করছে আর রান্না করছে। এগুলো দেখে যেন আমার রাগ নিমিষেই উঠে গেল। এতটুকু বড় হয়েছে, আজ পর্যন্ত আমার আম্মু আমাকে বলতে পারবে না আমি কোনোদিন তাদের সাথে রাগ করে কথা বলছি। সবসময় নিজেকে শান্ত রাখার চেষ্টা করি, কিন্তু আজকে চোখের সামনে যা হচ্ছে এগুলো দেখে আমার এতটা পরিমাণ রাগ হচ্ছে, মনে হচ্ছে ওদের দুইজনকে এক জায়গায় খুন করে ফেলি। হঠাৎ মনে হলো আমার চোখ দিয়ে পানির ফুঁটা পড়ছে। চোখে হাত দিয়ে দেখি সত্যি আমার চোখ দিয়ে পানি পড়ছে। আর পড়বে না কেন? ভালোবাসার মানুষের সাথে কেউ এসব নোংরামি করলে তখন কি নিজেকে আর ঠিক রাখা যায়? আমার এই চাচাতো বোনের নাম হলো মায়া। দেখতে অনেকটাই পরীর মতো। যে কোনো মানুষ ওকে একবার দেখলেই প্রেমে পড়তে বাধ্য নিশ্চিত। আমি ওকে এই পর্যন্ত 3 বার প্রপোজ করছি। এর বিনিময়ে শুধু থাপ্পড় খেয়েছি যখনই বলি আমি তোকে ভালোবাসি। অনেক অনেক যা বলার বাহিরে। তখন সে বলে তুই আমার চাচাতো ভাই, এর বেশি না। আর একটা কথা মাথায় রাখিস, আমি তোর থেকে 2 বছরের সিনিয়র। শেষবার যখন বলছিলাম ভালোবাসার কথা, তখন উত্তরে আমাকে বলছিল আর কোনোদিন যদি এসব কথা বলিস আমি চাচির কাছে বিচার দেব। আরো নানাভাবে আমাকে বকা দিছিল। এরপর থেকে আমি ওর পিছু নেই না। মনে মনে নিজেকে সান্ত্বনা দিয়ে দিয়ে বলি দূর থেকে ভালোবাসা সুন্দর। যদি সে কপালে থাকে তাহলে একদিন না একদিন সে আমারই বউ হবে। এই আশায় দিন যাচ্ছিল আমার, কিন্তু আজকে ভিতরে যা দেখছি তা দেখে মনটা যেন টুকরো টুকরো করে কেটে ফেলে দিল কেউ। তাই অনুভব করলাম আমার সৎ বাবা মায়ের সাথে এখন কি বলবো, বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এসব দেখতে পারবো না বলে রুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে চোখে মুখে পানিটা ছিটিয়ে দিয়ে বিছানার উপর গিয়ে বসলাম। জুড়ে একটা চিৎকার দিয়ে বললাম আম্মু, ওই আম্মু। আম্মু তাড়াতাড়ি ভিতরে এসে বলল কি হয়েছে বাবা, তুই হঠাৎ করে ভাবে চিৎকার দিলি কেন? আম্মুর পিছনে পিছনে আমার চাচাতো বোন আর আমার সৎ বাবাও চলে আসলো। তবে মায়া কাপড় ঠিক করতে করতে ভিতরে ঢুকছে, যা দেখে আমার রাগ আরো দ্বিগুণ হয়ে গেল। আমি আবার জুড়ে চিৎকার দিয়ে বললাম 10 মিনিট হলো আমি বসে আছি, কিন্তু